নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ঘাম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে। দক্ষিণাঞ্চলের সংগঠক আব্দুল্লাহ মাহমুদ জিহাদ। মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। যে লোকটা মদ বিক্রি করে উনিও চায় ওনার ছেলেটা ভালোভাবে একটা ভালো সমাজে গড়ে উঠুক। যে ছেলেটা চাঁদাবাজি করে, যে লোকটা টেন্ডারবাজি করে উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজ মুক্ত একটা সমাজে গড়ে উঠুক। নবীনগরে এই আওয়াজ ছড়িয়ে গিয়েছে, সারা বাংলাদেশে আওয়াজ ছড়িয়ে গিয়েছে। কেবলমাত্র একমাত্র এই ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোট আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। নবীনগরবাসী, কিছুক্ষণ আগে ভাই বলেছিলেন আমরা যখন রাজনীতি শুরু করি আমরা বলেছি আমরা শুধুমাত্র খেলাকে চেঞ্জ করবো, শুধু এটা না, আমরা খেলার নিয়ম পাল্টাই দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ি পাঠায়, গাড়িতে রিক্সা পাঠায়, গাড়িতে সিএনজি পাঠায়, আর সেই জায়গায় মানুষ এসে আমাদেরকে টাকা দিয়ে যায়। নিজের টাকা খরচ করে প্রোগ্রামে আসে মানুষ। এখন আপনারা বুঝতে পারছেন না খেলা যে এখন করলে বলে চলছে। নবীনগরবাসী, সিদ্ধান্ত আপনার। আপনি যে একদিন 500 টাকা 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? অনেকেই আপনার আশেপাশে দেখবেন অনেকেই টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, কালো টাকার ছড়াছড়ি। গত 1.5 বছরে মানুষের চাঁদাবাজি টেন্ডারবাজির টাকাগুলো এখন নির্বাচনে নিয়ে আসছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই নবীনগরবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রিয় প্রশাসনের ভাইরা, আপনারা এখানে যারা আছেন প্রশাসনের অনেকের এই তরুণ প্রজন্মের, আপনাদের কাছে আমাদের আস্থা অনেক। গত 3টা নির্বাচনে এসপি কে সাক্ষী রেখে, ওসি কে সাক্ষী রেখে, এসআই কে সাক্ষী রেখে দিনের ভোট রাতে হয়েছে, মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে। সেটার ফলাফল আপনারা 5 আগস্ট পেয়েছেন। আমরা আস্থা রাখতে চাই প্রশাসনের অধিকাংশ যারা আছে তারা বাংলাদেশটাকে ভালোবাসে। অনেকে নিরবধি ভীতে এসে আরো 5 সদস্যরা আমাদেরকে আসে বলে, ভাই আমরা কি করব, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা চাই একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লব আবার উদয় হয়েছে। ভাইয়া, আপনারা বেনজির থেকে শিক্ষা নেন, হারুন থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না, কোন ওসির জন্য টাকা রাখতে হবে না, কোন এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না। কোন পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনারা স্পর্শ করে দেখেন, আপনার সন্তান রয়েছে, পরিবার রয়েছে, আল্লাহর আলস কেঁপে উঠবে। এই নির্বাচন 1400 শহীদের রক্তের নির্বাচন, এই নির্বাচন ইলিয়াস আলীর গুম হওয়ার নির্বাচন, এই নির্বাচন 30,000 আহত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ঘাম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে,
অনেক সন্তান তার বাবা হারিয়েছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আমার 5 আগস্টে আসবে।